স্টুডেন্ট, আমি পিঙ্কি মুখার্জি আজকে তোমাদের সাথে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড মিডিয়া ডিভাইসেস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই কয়েকটি ডিজিটাল ডিভাইসের নাম। আমরা এগুলো জানি: অডিও ভিডিও প্লেয়ার, মোবাইল ফোন, ভিডিও গেম সিস্টেম, পিডিএ মিন্স পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাপটপ। এইগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস। এর মধ্যে আমরা জানি কোনো অডিও সাউন্ড MP3 ফরম্যাটে সেভ হয়। তো MP3 ফরম্যাটের সুবিধাগুলো কী কী? MP3 হলো একটি জনপ্রিয় অডিও ফরম্যাট যা ডিজিটাল অডিও ফাইল সঞ্চয় করতে ব্যবহৃত হয়। এটি কোনো রকম বাউন্ডেশন ছাড়াই অডিও ফাইলকে সংকোচন করার অনুমতি দেয়। অর্থাৎ আমরা অডিও ফাইলকে ছোট করতে পারি। এই ফাইলের আকারও ছোট হয়, ফলে কি অল্প মেমোরির মধ্যেই এই ফাইল সেভ হয়ে যায় এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা এটাকে শেয়ারও করতে পারি এই সমস্ত ফাইলগুলোকে। ডিজিটাল ভিডিও ক্যামেরা এর কী কী উদাহরণ হতে পারে? একটি ওয়েবক্যাম, আমরা সবাই জানি, একটি ক্যামকর্ডার। ডিজিটাল অডিও এই প্রযুক্তির কী কী সুবিধা? এগুলি একটি কম্পিউটারে রেকর্ড করা যায়, এগুলি সম্পাদনও করা যায়, এগুলিকে সংকোচন এবং সংরক্ষণ করা সহজ। এগুলিও যেহেতু অল্প স্পেসের মধ্যে সেভ হয়ে যায়, সেজন্য এগুলো ইন্টারনেটে শেয়ার করাও অনেক ইজি। তো ডিজিটাল অডিওর কী কী বৈশিষ্ট্য? প্রথম, পোর্টেবল আমরা জানলাম, যেহেতু এগুলো অল্প জায়গায় সঞ্চিত হতে পারে, এগুলো ইন্টারনেটে সহজেই শেয়ার করা যায়। সিডি, ডিভিডি, ফ্ল্যাশ মেমোরি ইত্যাদিতে সঞ্চয় করে রাখা যায়। এগুলো সম্পাদনযোগ্য, যে কোনো অডিও ভিডিও ফাইলের মধ্যে এগুলো প্রভাব বিস্তার করতে পারে, যে কোনো ফরম্যাটে এগুলো সেভ করা যায়, সংকুচিত করা যায়, এগুলো সংক্ষিপ্তযোগ্য, খুব ইজি হয়ে যায়। তাহলে এই অডিও সম্পাদনা সফটওয়্যারের ব্যবহার কী না, যারা এই অডিও, যে সমস্ত সফটওয়্যারের মধ্যে আমরা এই অডিও ফাইলকে নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ কম্প্রেস করতে পারি, এডিটিং করতে পারি, চেঞ্জেস করতে পারি, সেই সফটওয়্যারগুলো ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ফরম্যাটে অডিও ফাইলগুলিকে সেভ করতে পারে, ফাইলগুলিকে কম্প্রেস করতে পারে, অডিও ফাইলের ভয়েসটা চেঞ্জ করতে পারে। এ সমস্ত যে কোনো এডিটিংয়ের কাজ অডিও সফটওয়্যারের মাধ্যমে করা যায়। কিছু কিছু সাধারণ অডিও ফরম্যাটের নাম: MP3, MP3, ওয়েব, WMA, উইন্ডোজ মিডিয়া অডিও। আচ্ছা, এরপরে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বার্নিং। বার্নিং কি? একটি রেকর্ডযোগ্য সিডি মিন্স একটা ব্ল্যাঙ্ক সিডিকে যখন আমরা রেকর্ডিং করব, বা সেটা ডিভিডিও হতে পারে, যখন আমরা রেকর্ডিং করব, তখন সেই রেকর্ডিং করার জন্য কম্পিউটার বা পিডিএ থেকে যখন তার ফাইলটাকে কপি করব, তখন যে প্রসেসে ওটা সিডি বা ডিভিডির মধ্যে কপি হবে, সেই প্রক্রিয়াকে বা প্রসেসকে বলা হয় বার্নিং। স্পিচ সিনথেসিস, এটি কি? স্পিচ সংশ্লেষ হলো এমন একটি প্রযুক্তি যা পাঠ্যকে ডিজিটাল অডিওতে রূপান্তর করে। অর্থাৎ আমরা মুখে বলে যাব কোনো টেক্সট, সেই টেক্সটটা শুনে শুনে একটা ভয়েসের রূপান্তর হয়ে যাবে এবং কম্পিউটারকে ব্যবহার করে আমরা কথা বলতে পারবো। এটা হচ্ছে স্পিচ সিনথেসিস। উইন্ডো ভিস্তায় এটি ন্যারেটর নামে একটা ইনবিল্ট স্ক্রিন রিডার ছিল, যা স্পিচকে সংশ্লেষণকে সমর্থন করত। আর স্পিচ রিকগনিশন, এটি কি না, এটি এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারী কেবলমাত্র তার কণ্ঠকে টেক্সট এবং কমান্ডগুলি প্রবেশ করিয়ে কম্পিউটারের সাথে যোগাযোগ করে দেয়। অর্থাৎ আমরা মুখে বলবো আর কম্পিউটারে সেটা অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে। আমাদেরকে টাইপ করে টেক্সটটা টাইপ করার প্রয়োজন হবে না, জাস্ট মুখে স্পিচ করে যাব আর সেই ওয়ার্ডগুলো কম্পিউটারে অটোমেটিক্যালি টাইপ হবে। গলার ভয়েসটা শুনে ওয়ার্ডটা আইডেন্টিফাই করে অটোমেটিক্যালি টাইপ হতে শুরু করে দেবে। এই প্রসেসকে বলা হয় স্পিচ রিকগনিশন। এরকম আমরা মোবাইলের মধ্যে এখন ইউজুয়ালি নর্মালিই করতে পারি, গুগলে করতে পারি, গুগল টকিংয়ে, গুগল ভয়েসের মধ্যে ইউজ করতেই পারি। ডিজিটাল ভিডিও এর বৈশিষ্ট্য কী কী?
ডিজিটাল ভিডিও সম্পাদনা সফটওয়্যার ব্যবহার করে একটি কম্পিউটার সিস্টেমে ভিডিওগুলি সহজেই সম্পাদন করা যায়, এডিটিং করা যায়। এইগুলি পোর্টেবল মিনস অ্যানালগ ভিডিওর তুলনায় এই ভিডিওগুলি অনেক বেশি ইজি, অনেক অল্প জায়গার মধ্যেই সঞ্চয় হয়ে যায়, ফলে এগুলো ওয়েবসাইটে আপলোড করা অনেক বেশি ইজি হয়ে যায়। এগুলিকে কম্প্রেস করা যায়, অর্থাৎ একটি বড় ভিডিওকে যখন আমরা কম্প্রেস করব তার সাইজটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। অল্প জায়গার মধ্যে, অল্প এমবি, অল্প কেবি জায়গার মধ্যেই এটি সঞ্চিত হয়ে যাবে, ফলে কি ইন্টারনেটে সেগুলো ইউজ করতে পারবো, সেগুলিকে ক্যারি করতে পারবো, শেয়ার করতে পারবো অনেক ইজিলি। এই সংকুচিত ফাইলের তাহলে কী কী সুবিধা? ফাইলের আকার হ্রাস করছে এবং অল্প মেমোরির মধ্যেই এগুলি সঞ্চিত হয়ে যাচ্ছে, ফলে সেগুলিকে ক্যারি করতে পারছি, ইন্টারনেটে শেয়ার করতে পারছি। ডিজিটাল ভিডিও সম্পাদনা সফটওয়্যারের তাহলে কী কাজ? কোনো ভিডিওকে আরও আকর্ষণীয় করতে পারি, ভিডিও এডিট করতে পারি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, বা ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড সিস্টেম ইউজ করতে পারি, কোনো সাউন্ড ইউজ করতে পারি, কোনো ভিডিওর কোনো একটা পোর্শনকে কেটে বাদ দিয়ে দিতে পারি, বা ওই জায়গায় নতুন কোনো ভিডিও অ্যাড করতে পারি। এ সমস্ত এডিটিংয়ের কাজগুলো আমরা ভিডিও সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। ডিজিটাল ভিডিও সম্পাদনার বিভিন্ন রূপগুলি কী কী? লিনিয়ার বা অলিনিয়ার। ডিজিটাল ভিডিও দুই রকমেই হয়। এক রৈখিক সম্পাদনায় ব্যবহারকারীকে ক্রমাগত সম্পাদনা করার জন্য ফাইল অতিক্রম করতে হয়, যেমন টেপের মধ্যে কি হয় না, পরপর গানগুলো বাজার জন্য পরপরই সেগুলোকে ইউজ করতে হবে, একটার পর একটা। আমি একের পরে কখনোই 5 নম্বর গান বাজাতে পারবো না টেপের মাধ্যমে। বাট যেটা অরৈখিক বা লিনিয়ার নয়, অ্যাসিঙ্ক্রোনাস যেটা বা র্যান্ডম, সেই ক্ষেত্রে কি হবে, আমি যেটা ইচ্ছা সেটা সরাসরি পছন্দসই ফ্রেম ইউজ করে সেই গানটাকে বাজাতে পারবো। এখন যেগুলো হয় 1 নম্বর, তারপর আমি 10 নম্বর চাইলে 10 নম্বর, এগুলো হচ্ছে র্যান্ডম। আর সিকোয়েন্সিয়ালিতে পরপরই হবে, সেখানে চেঞ্জ করার কোনো অপশান থাকে না। ডিভিডি বা সিডির মধ্যে এরকম এলোমেলো অ্যাক্সেস এখন করা যায়, বাট টেপ যেগুলো আগেকার ছিল, রেকর্ডেবল টেপ, সেই টেপের মধ্যে কিন্তু পরপর সিরিয়ালি হতো, সেখানে র্যান্ডম প্রসেস হওয়ার কোনো অবকাশ ছিল না। আমরা এখান থেকে কিছু ফুল ফর্মস জেনে নিই। MP4 এ মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপের লেয়ার 4, MPG মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, JPG জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, MP3 মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ লেয়ার 3। আর এখানে আরেকটা ফুল ফর্ম পেলাম, WMA উইন্ডোজ মিডিয়া অডিও। তাহলে এই হলো আমাদের ডিজিটাল অডিও, ডিজিটাল টেকনোলজি এবং মিডিয়া ডিভাইসের কিছু সামান্য কনসেপ্ট। আশা করি তোমাদের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার।